যারা রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখবে, আমার আল্লাহ তার পূর্বের পরের সব গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহু আকবার। এরপর আমার নবী বলতেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডালের মতো। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। ওরে লাড়ি রাখো, লাড়ি দেন। মোবাইলটা দেখতে পারি দেন আমাদের, দেন না, দেন না, এই যে মোবাইল দেখে মাথা ফাটালি, লাড়িটা তো ফিরে লিছি। সুবহানাল্লাহ কইতেন না? রাসূল বলছেন রোজা হইলো গাছের ডালের মতো। যখন আপনি রোজা থাকবেন এইভাবে সুদ কুরাইব, সুদের টিয়া নিবি রে, পরে আপনি রোজার কারণে কবি এক আনা সয়েম যা বাড়ছেন দিকে জিনা আইব, জিনা বলবেন যা এর দিকে আনা সয়েম, সুদখুর আসবে বলেন আনা সয়েম, ঘুষখুর আসবে আপনাকে নেওয়ার জন্য দেওয়ার জন্য, আপনি বলবেন আনা সয়েম, মিথ্যা আপনাকে গ্রাস করবে, আপনি বলবেন আনা সয়েম, গীবত আপনাকে গ্রাস করবে, আপনি বলবেন আনা সয়েম, এবং চুগলখোর আপনাকে গ্রাস করবে, আপনি বলবেন আনা সয়েম। এই যে রাসূল বলছেন আস-সাওমু জান্নাতুন, রোজা হলো গাছের ডালের মতন। কেউ যদি রোজা রাখে, গুনাহগুলো কাছে আসলে রোজাটা ডাল হয়ে যাবে, গুনাহটাকে ফেরাইয়া দিবে। হাদিসের অর্থ বুঝতে হবে না? একটা তাফসীর, একটা তাবিল, শানে নুজুলও বুঝতে হবে, শানে উরুদও বুঝতে হবে। শুধুমাত্র আয়াত ফিরে অর্থ লিও দূর মাইরেন না। এটার ভিতরে মগজ আছে, মগজ। এই যে অলবডিটা আসেনি, অলবডির মধ্যে গোশত আসেনি, আমার শরীর কাটলে 30-35 কেজি হইবনি, সব কাটটা মোটামুটি হইবনি। কেমন তো মানুষ কাটছে নাকি জীবনে? মানুষ কিনা বোঝা যা কতগুলো বুঝতেইব, গুরু না বোঝন যা লাই দড়িতে মাপতে কয়লা মানুষ কইতার মতো একটা অনুমান করে যে 8 বাদ দিলে হয়তো 10-15 কেজি হয়তো টিকতে পারে। খালি ওতে সামরায় নাই থেকে গোশত আছে, ধরি না 10 কেজি হইলো, এই গোশতের টুকরার ভিতরে একটা টুকরা আছে, ওই টুকরাটা সুস্থ থাকলে এই টুকরাই সুস্থ থাকে, ওই টুকরাটা অসুস্থ হইলে সব টুকরা অসুস্থ হয়ে যায়। এই টুকরাটার নাম হলো কলব। সিয়াম সাধনার গুরুত্ব এবং ফজিলত। আরবিতে 12টি মাস আছে। কয়টি মাস আছে? আমার সাথে কথা বলবেন, তাইলে আমি খুব আনন্দ পাবো। কয়টি মাস বাবা? বলেন তো, প্রথম মাসের নাম কি আর শেষের মাস? জিলহজ। শেষের মাসটা জিলহজ। আমরা কিন্তু যদি সূক্ষ্ম চিন্তা করি বাবা, যদি খুব সূক্ষ্ম চিন্তা করি যে 12 মাস, আরবি 12 মাসের সাথেই কিন্তু আমাদের মূলত আধ্যাত্মিক সম্পর্ক। ইংরেজিতে, বাংলাতে ডাজ নট ম্যাটার, এটা ব্যাপার না। আপনি মুখস্থ রাখলেন, কাজ করলে নো প্রবলেম। আরবি মাসের সাথে আমাদের একটা ভালো একটা ইমানি প্রেমের সম্পর্ক। কথা সত্য বলছি না? এই যে এই মাসটা শাবান মাস, রাইট? আচ্ছা, এই মাসের পূর্বের মাসটা কি ছিল? সবাই কন্যা কি ছিল? রজব না, রজব। কি বলছি? রজব। এই মাসটার নাম শাবান, এর পরের মাসটার নাম। আচ্ছা, রাসূল যখন রজব মাসটা আসতো তখনই রাসূল একটা দোয়া করতেন আগে থেকেই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ বলেন না কেন? এটার অর্থ কি জানেন? এটার অর্থটা হলো, হে আল্লাহ, আপনি আমাদের জন্য রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দিন, ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। এর অর্থ কি জানেন? শুধু হাইটা পৌঁছে না, রাসূল এটাতে বোঝাচ্ছেন যে রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দেন। আচ্ছা বলেন তো, এই এতগুলো মাসের ভিতরে এই 3টা মাসের থেকে 2টা মাসে বরকত চাইলো, আরেকটা মাসে পৌঁছার জন্য সময় চাইলো, তার মানে বোঝা গেল এই মাসগুলোর ভিতরে একটা রহস্য। এগুলা কি জানতে হবে না? আমরা মুসলমান না? আমরা মুসলমান তো নাকি? এগুলো জানতে হবে। এবার আসেন আরেকটু সামনে ভাঙ্গি। আল্লাহর হাবিব বলছেন, ইন্না রজাবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস, ওয়া শাবানা শাহরি, শাবান মাসটা হলো আমি নবীর মাস। না, চেয়ার নিয়ে বসে যান বাবা, চেয়ার নিয়ে বসে যান একটু কষ্ট করে। ওয়া রমাদান শাহরু উম্মতি, রাসূল বলছেন রজব মাসটা হলো আমার আল্লাহর মাস। আচ্ছা বলেন তো, পুরা 11 মাস কার? কথা কন না, ওয়াজ বুঝেন না? এই ছেলে, এই তোর পা ঠিক করে বসো, বলো পুরা মাসগুলো কার? আইয়ামু মাদুদা, যত মাস আছে এগুলো কার? আল্লাহ। কিন্তু আল্লাহ স্পেশাল বলছে রজবটা আমার মাস। এই জন্য রজবটা
আল্লাহর মাস, কেন এই রজবের 26 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ তার বন্ধুকে রবের দিদারে নিয়েছেন। ওয়া শাবান শাহরি, শাবান মাসটা হলো আমি নবীর মাস। কেন? রাসূল বলছেন 12টা মাসের মধ্যে একটা মাস, এটার নাম শাবান। শাবান মাসের 14 তারিখ দিবাগত একটা রাত, এটার নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি শবে বরাত, আমরা যেটা প্রচলিত ভাষায় বলি শবে বরাত। এই রাত্রে আমার উম্মতকে সবচাইতে বেশি গুনাহ মাফ করবে। এই দুইটা মাস কি আছে না চলে গেছে? আছে, চলে গেছে না? আল্লাহ বাসারের সামনে আসবে, একটু জানি না কই যার সামনে বইছো এটা কিন্তু আগের মানুষের কথা। কি খারাপ লাগতেছে? আমার ভাষার ওয়াজ ক্লান্তি লাগে না, আপনারা দেখলে আমার ক্লান্তি জায়গা, বুঝছেন? আপনারা দেখলে এই যে একবার দাঁড়ায় গেছে তাকে মাইক দো, ওয়াজে লাগে এলাকার মানুষ পাগল, কথা কোন ঠিক না বেড়ে? এই বেটার ফালান যাইতো না, এক একজনের এক একটা প্রেম, কথা কোন ঠিক না? বাবা রে, সব মিলে এই কইতাছি, কারণ সবার মনে রক্ষা করতে হইব, কথা কোন ঠিক নেই? যাই হোক, আরেকটা কথা হইলো, দুইটা মাস কি আছে না চলে গেছে আপাতত? তো সামনে মাসটার নাম কি? কন্যা, নামটা কি তা? কন্যা, আরো জোরে কন্যা। বাপরে, ও বাপ, এই রমজানে কতবার আপনার আব্বা থাকতে পারে, আপনার মা থাকতে পারে। এই পৃথিবীতে শ্রেষ্ঠ একটা রিংটোন আমার কানে বাজছিল, আমার বাবার ডাক করে ফুট উঠ, এখন আর বাজে না। আমার মা একবার জায়গায় 3বার ডাক দিয়ে বলছে এ ওঠ। এই রিংটোনটা অনেকের কানে রমজানে বাসবে না। এই মানুষটা, এই কলিং বেলটার নাম হলো মা, কথা কোন ঠিক না বেঠিক? এই মাস্টারে স্মরণ করলে আমাদের আব্বা আম্মা রুহের শান্তি পাবে কি পাবে না? আমার যুবকদেরকে বলছি, বেশি লম্বা করব না, কিন্তু কথাগুলো শুনবেন। ওয়া রমাদানা শাহরু উম্মতি, রাসূল বলছেন রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। আজকে ইংরেজি কয় তারিখ বাবা? কালামিয়া? তাহলে ঈদ রমজান আছে কয় দিন? 9 দিন, এক সপ্তাহের উপরই তো। হ্যাঁ, যদি 1 তারিখ রোজা থাকে তাহলে তো আর 10 দিন, রাত্রে তো আমরা তারাবি পড়বো, কিন্তু এই সময় তো আমরা চলে গেছে। এখন এত বড় গুরুত্ব একটা মুহূর্তে যদি আমি এই প্রসঙ্গে আলোচনা না করি, আমি কি সূত্র মশাই করতাম? দরকার আছে না নাই বলেন? শুধু এই ঘটনা কইতাম না, ইমানি ভাষায় ওয়াজ করবো, যেন সবার হৃদয়টা আলোকিত হয়। জোরে বলেন না মারহাবা। ভাইরা আমার, রাসূল বলছেন রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। এখন প্রশ্ন হলো, সবই তো নবীর উম্মতের মাস, এটাই স্পেশাল কেন? রাসূল বলছেন 11টা মাসের যে আমল নামা, এই আমল নামার ওজন হবে মিজানের পাল্লায়। আর রমজান মাস এমন একটা মাস, যত বন্দেগী করবেন এটার ওজনটা মিজানের পাল্লায় হবে না, এটা স্বয়ং আল্লাহ নিজের হাতে বান্দারে দান করবে। মাসটার দাম কম না বেশি? আরো জোরে। এখন প্রশ্ন হলো, হুজুর রমজান অর্থ কি? রমাদান শব্দটা র মিম দোয়াত, রমদুন থেকে উৎকলিত। রমদুন অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া। রাসূল বলেন আগুন যেমন করে কাঠকে পুরায়া শেষ করে দেয়, রমজান মাসের রোজাগুলো আমার উম্মতের গুনাহগুলোকে এভাবে ধ্বংস করে দেয়। তাইলে এই রোজার দরকার আছে না? আচ্ছা, আমরা যেই আওয়াজ, হয়তো আওয়াজ ঠিক আছে তো, শোনা যায়, শুনতে পারতেছেন? একটু একটু কমাই, হালকা একটু কমাও, ভলিউমটা তুললে তো যাও। তো যাই হোক, আপনারা বলুন তো যে আমরা আরবি 12 মাসের মধ্যে যেই মাসটাতে 1 মাস সিয়াম সাধনা করি, মাসটার নাম কি? বাস এই পর্যন্ত থাকেন। লাইনটা ঠিক আছে নি? আচ্ছা, করতে লাইনটা বাগ দিলে কোয়েন যে লাইনটা চুটে আছে। রমজান অর্থ জ্বালায়া দেওয়া, পুরায়া দেওয়া। হাতে একটা কোরআন শরীফ থাকলে, যে আজকে এটা কি হাফিজি মাদ্রাসা না? তোমার ওই একটা তোমার মাদ্রাসার একটা আছে, ফাতেমা জোহরা মাদ্রাসা আছে না? এই দিক দিয়ে কিন্তু একটা কোরআন শরীফ আনলে ভালো হবে আমার জন্য। আমি হাফেজ না, তো বোন পেলে দিককে পড়ো মার কি মারহাবা। জোরে কর না কেন? আমি একটা স্লোগান দিই, আপনি একটু বড় করে আল্লাহ ডাক দিবেন। আল্লাহ রাজি হইলে তো সব হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? নারে তাকবীর। এই যুবক ভাইরা, তোমরা একটু বড় আওয়াজ করবা, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ,
আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া। আল্লাহ কবুল করুক। আমিন। আসেন, এটা বালিশ আইনেন পারলে না, আরেকটা সামনে আইনেন, বুঝেন না কিছু? কোরআন শরীফকে টেবিলে রাখা যাবে, একটা সম্মান দিয়ে রাখতে হবে। মারহাবা জোরে কর। সবাই দূরে শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই আরবি 12 মাসের মধ্যে একটা মাস হলো রমজান। রমজান মাসটা কেবলমাত্র আসতেছে, আর 9 দিন বাকি। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই রমজান মাসটা শুধুমাত্র সিয়াম সাধনার জন্যই নয় রে বাবা। আপনার আমার জীবনটা চলবে যে সিলেবাসে, ওই সিলেবাসটার নাম কি? রমজান বলি বুঝে না? বালিশটা এই যাই পড়ছে কোরআন, এই যেমন অন পারছে কেমনে এলে বলছে কোরআন দেখলে কোরআন বুঝে, যতক্ষণ কোরআনটা দেখে পড়তে মন চায়, না দেখলে আর কোরআনের কবল না। এখন জবানটা খুইলা বলেন, কোরআন নাজিলের মাসটার নাম কি? কোরআন। এই বাংলা কত বুঝে না, ওয়াজ কম কই আমার তো লাইন বলে। কোরআন যেই মাসে নাজিল হয়েছে মাসটার নাম কি? এই তো বুঝালেছে ওয়াজ। এই জন্য দেখেন আমার জীবনটা যেই গাইডলাইনের উপরে নির্ভর করে, যেই সংবিধানটা ফলো করলে আপনার জীবন ধন্য, আমার জীবন ধন্য, ইহকাল পরকাল ধন্য, এই গ্রন্থটার নাম কি? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, রমজান মাসে। শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। কোরআন নাজিলের মাস আল্লাহর কোরআন দিয়ে বলতেছেন রমজান। সুবহানাল্লাহ। তাই আমার যুবকরা, কিশোর বয়সের বাবারা, ছোট্ট বন্ধুরা, জবানটা খুলে বলেন, যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসের নাম কি? কোন দিন নাজিল হয়েছে এটা দুই বুঝা যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। ওয়া মা
আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআন কি লাইলাতুল কদর রাত নাজিল করেছি। এক দলিলে পাইলাম আল্লাহ কোরআনটা রমজান মাসে নাজিল করেছে, আরেক দলিলে পাইলাম কোরআনটা লাইলাতুল কদর রাত নাজিল হয়েছে। মাসও পাইলাম, দিনও পাইলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাসও পাইছি, রাত্র পাইছি, পাইছি কি না? তাইলে এই কোরআনটা নাজিল করেছেন কে? আল্লাহ। আপনাদের হোমনার ঘাগটিয়া কোন নদীর তীরে অবস্থিত? এই ঘাগটিয়ার সব মানুষ সব কোরআন শরীফকে গাট্টি বাইন্দা যদি বস্তার মধ্যে ঢুকাইয়া উজান চরের খালদার মধ্যে বাসায় দেয়, এই কোরআনের কোনো অসুবিধা হইব নি? কেন হবে না? আল্লাহ এই কোরআনটাকে কোনো প্রেসের কাছে সীমাবদ্ধ আর সংরক্ষণের দায়িত্ব দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কোনো মানুষকে দেই নাই। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। জবানটা খুলে বলেন ও গাগুটিয়ার বাবা, মাধবপুরের বাবা, দুলালপুরের বাবা, ও আমার বিটি কালমিনের বাবা, জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে? এখন প্রশ্ন হলো হুজুর এটা কি? এটা হলো ফটোকপি, কথা না? এটা কি? আল্লাহর রহমত তুলে নিছে, বরকত তুলে নিছে, মাগফিরাত তুলে নিছে। 10টা জিনিস কিয়ামতের আগে আল্লাহ তুলে নিবে, আমার আল্লাহ 9টা তুলে নিছে, আর বাকি আছে শুধুমাত্র কোরআন। যেই দিন এই সাদা পৃষ্ঠা থেকে অক্ষরগুলো উঠে যাবে, সেদিন থেকে মনে করবা ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুলিয়ে দিবে। কোরআন থাকতে, জীবন থাকতে কোরআন ধরো। আমি একবার বলছি কেন মাদ্রাসার টাকা তোলার সময় আমি খুশি হয়েছি, কারণ এই পোলাপান গুলো কোরআনটারে সিনার মধ্যে ধরে রাখবো। কথা কন না কেন? এই মাদ্রাসার পোলাপান গুলো যখন লাইন বাইন্দা গুরুস্থানে পাশ দিয়া যাবে, আমার আল্লাহ কবরস্থানের আযাব হালকা করে দিবে। এই পোলাপান গুলো রাস্তা দিয়া যাবে, ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছাইয়ে দিবে। এই জন্য এদেরকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। এতিমের মাথায় যদি হাত বুলাইয়া দেন, তাহলে ওই হাতের নিচে যতটা পশম থাকবে, চুল থাকবে, সেই পরিমাণ নেকি আল্লাহ দান করবে। আব্বা, ও বাবা, সবই ঠিক আছে, এরপর আরো ঠিক আছে, ঠিকের উপরও ঠিক আছে, আরো ঠিক আছে। যত গভীরে যাইবেন ততই মজা পাবেন। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের উত্তর ঘাগটিয়ার মানুষ সত্যি করে বলেন, আপনার কষ্ট হইতেছে? বেশি রাত্র অনুভব করলে আমাকে বলবেন, বুঝাইয়ে দেব ইনশাআল্লাহ। তবে 3টা প্রশ্ন করবো এখন। কয়টা বলছি বলেন? কোরআন নাজিলের মাসের নাম কি? বাহ বাহ, সব ক্লাসের মধ্যে ক্লাস হচ্ছে, ক্লাস একদম ক্লাস হচ্ছে। 2 নম্বর, কোরআন যেই রাত্রে নাজিল হয়েছে রমজানের, সেই রাতের নাম কি? টোটাল কোরআনটা হেফাজতের মালিক কে? এই পর্যন্ত ওয়াজ বুঝছেননি? তাইলে কোরআন চিনলে চলবে না, কোরআন ধারণ করার জিনিস। কোরআন শুধু দেখলে চলে না, কোরআন ধারণ করা লাগে। কথা কোন ঠিক কিনা? যেই হৃদয় কোরআন দিয়া আলোকিত, যেই হৃদয়ে কোরআন আছে সেই হৃদয় আলোকিত, যেই সমাজে কোরআন আছে সেই সমাজ আলোকিত। এই মাদ্রাসাটা হলো সমাজকে আলোকিত করার সেন্টার। সত্য বলতেছি? মাইন্ড করতেছেন আপনারা? তাইলে আরেকটা প্রশ্ন করবো, বলুন রমজান অর্থ কি? জ্বালিয়ে দেওয়া। কি বলছিলাম? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নাকি আছে? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। তো আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, রমজানের রোজাগুলো মানুষের গুনাহগুলোকে চিরতরে ধ্বংস করে দেয়। এই ওয়াজটা ডিসলাইনে বাজলে কাজে লাগবে। আমার মা চাষিরা ঘর থেকে বসে এই ওয়াজটা শুনতে বুঝতে পারবে, ইউটিউবে সার্চ করলে বুঝতে পারবে যে এই ওয়াজটা রমজানের জন্য। এই পুরো মাসটাই রমজান দিয়া চলবে, এই ওয়াজটা দিয়া চলবে ইনশাআল্লাহ। একবারে সবগুলা জিনিস একেবারে হাসরের মাঠের ভয়াবহ পর্যন্ত আমি যাব। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আপনারা আমাকে ইজি করে দেন, আমি ইনশাআল্লাহ যাবো। মারহাবা বলেন। গড়ির কাটা দিকে আজকে তাকাতাকি হবে না। যদি আপনারা থাকেন ইনশাআল্লাহ শেষ বেলায় মনিবের জিকির করে হৃদয়টাকে আলোকিত করে যাবে ইনশাআল্লাহ।
আমার যুবক পোলাপানগুলো কোথায়, যুবক ছেলেরা কোথায় আছেন আপনারা? একটা স্লোগান দেন তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। তাইলে আমি আপনাদেরকে 4টা প্রশ্ন করছি, 4টা প্রশ্ন আপনারা পাস করছেন। তাইলে এখন একটু সামনে যাই, মারহাবা করুন। তাইলে 4টা প্রশ্ন কি কি ছিল? রমজান কোরআন নাজিলের মাস, কোন রাত্রে, রমজান অর্থ কি, এবং কোরআনটা হেফাজতের মালিক কে? তো পৃথিবীর সব মোল্লাকে আল্লাহ যদি মিল্লা যদি কোরআনটারে বস্তা বাঁধা গাঁটটি বাঁধা ফালাই দেয়, কোরআনে একটা সেকেন্ড কে দেশি কইব? কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। তুমি কোরআন বিদ্বেষী থাকবা না, তুমি ফেরাউনের মতো চলে যাবে, নমরুদের মতো চলে যাবে, আবু জাহেলের মতো চলে যাবে, এবং আবু লাহাবের মতো চলে যাবে, ইয়াজিদের মতো চলে যাবে। তোমাকে মানুষ স্মরণ করবে নিন্দার সাথে। আর তুমি যদি কোরআন প্রেমিক হতে পারো, তোমাকে মানুষ সম্মান করবে ভালোবাসার সাথে। কথা বলেন ঠিক? এত রাত্রে তো চিল্লাইলেও ডর লাগে, মানুষ ঘুমের ঘরে কষ্ট হয়ে পড়ে আমার বদ্ধ দিব। যাক, এরপরে অসুবিধা নাই ইনশাআল্লাহ। আমি আমার মনে হয় সব পুরুষ এবং মহিলারা আইসে পড়ছে, আশেপাশে যারা আছে। কথা কোন ঠিক কিনা? মাদেরকে সম্মান করবেন, এরা মায়ের জাত, সম্মানের জাত। কিসের জাত? দৃষ্টিভঙ্গি বদলান, সারা পৃথিবী বদলে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, রমজান অর্থ জানিয়ে দেওয়া আমার আল্লাহ। রমজান মাসে রোজা রাখার ব্যাপারে আমার আল্লাহ বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সামনে যখন রোজা রাখার মাস আসে, তোমরা রোজা রাখো। দেখেন এখানে মাসের নাম বলে নাই, দেখেন আল্লাহ কত খেলা খেলে, সুবহানাল্লাহ বলতেন না? এখানে আল্লাহ বলতেছেন, তোমাদের সামনে যখন রোজার মাস আসে, রোজা রাখো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, রোজা রাখার মাসের নাম কি? এই জন্য ওয়াজটা বুঝতে হবে। ফামান, এই যে তাফসীর একটা কঠিন জিনিস, তাফসীর শুধুমাত্র অনুবাদ করলে হয় না, এটার ভিতরে বহুত কিছু থাকে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে রোজার মাস আসবে, তোমরা রোজা রাখো। জবানটা খুলে বলুন, রোজা রাখার মাসের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে ডাক দেয় নাই, মুশরিকদেরকে ডাক দেয় নাই, আমার আল্লাহ কাফেরদেরকে ডাক দেয় নাই। আমার আল্লাহ বলছে রোজা রাখবে তারা যারা ঈমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে ডাক দিয়া কয়, ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে গো, যেমন করে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে। তবে পার্থক্য আছে, পূর্ববর্তীরা রোজা রাখতো যেই নিয়মে, আমরা কিন্তু এই নিয়মে রাখি না। অন্যান্য নবীর আমলে রোজা ছিল, ওরা যেমনে রাখে আমরা এমনি রাখি না। ওরা রোজা ছিল যেই টাইমে সেহরি খাইতো সেই টাইমে ইফতার করতো, আর আমরা হইলো সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা বা সাওম। জোরে কোন ঠিক কিনা? এটা একমাত্র আমার নবীর কারণে। ও যুবকের দল, রমজান মাসটা আসতেছে, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই মাসটাকে কোনোদিন অবহেলা করা দিও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মা বাবা পাইলো কিন্তু খেদমত করলো না, তাদের জীবন ধ্বংস হোক। আমার নবী বলেন আমিন। এ যুবক ভাইরা, আমার নবী বলেন, যারা রমজান মাস পেল, রমজানকে সুন্দর করে মেহমানদারি করতে পারলো না, তার জীবন ধ্বংস হোক, বলে আমিন। এই জন্য যুবক ভাইরা আমার, এটা হলো মেহমান। এ বন্ধু, রমজান মাসটা হলো মেহমান। এই মাসের সম্মান যদি করতে পারেন, আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। এবং এই জন্য আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন, মান সামা রমাদানা লাল পাঞ্জাবি, এই কি রে, কি সমস্যা কি? আরে এই ওয়াজ তো, এত ওয়াজ করতে ফালাই দিয়েছে, আইবনি আবার আইবনি, ওয়াজ ফালাই যায় না, ওয়াইলে ফোরা লয়ে যায়, নাহলে যুদ্ধ নিচে রুদ্র মনে রাখেন। সকালবেলা উঠতে পারেন, কিছু বুঝছি না, এটা করেন না।
মাঝখান ভালাই যায় নেওয়াজ, এটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। ওই করে দিস না, মোবাইল টিপা শুনতে ঘুমায় না। আল্লাহু আকবার জোরে কর। এদিকে তাকান, এদিকে তাকান, এই সব ঘুম যাবো গা, তাকান কর না। আরে শুনেন, কোরআনের দিকে তাকাইলেও সওয়াব, না পড়া শুধু শুনলেও সওয়াব। কোরআন যার অন্তর আছে সেই মানুষটারে মহব্বত করলেও সওয়াব। দাম আছে না, দাম আছে না, দাম আছে। আল্লাহ আল্লাহ কবুল করুন, আমিন কর। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আমার নবী, আপনার নবী বলে, উম্মত, যেই ব্যক্তি ঈমানের সাথে রমজান মাসে রোজা রাখবে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে এত ভালোবাসে, যারা রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখবে, আমার আল্লাহ তার পূর্বের পরের সব গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহু আকবার। এরপরে আমার নবী বলতেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডালের মতো। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। ওরে লাড়ি রাখো, লাড়ি দেন। মোবাইলটা দেখতে পারি দেন আমারে, দেন না, এমনে দেন না। এই যে মোবাইল দেখে মাথা ফাটালি, লাড়িটা তো ফিরে লিছি। সুবহানাল্লাহ কইতেন না? রাসূল বলছেন রোজা হইলো গাছের ডালের মতো। যখন আপনি রোজা থাকবেন এইভাবে সুদ কুলাইব, সুদের টিয়া নিবি নি রে, পরে আপনি রোজার কারণ কবি আনা সয়েম যাবার ফোন দিকে জিনা আইব, জিনা বলবেন যায়েন দিকে আনা সয়েম, সুদখুর আসবে বলবেন আনা সয়েম, ঘুষখুর আসবে আপনাকে নেওয়ার জন্য, দেওয়ার জন্য, আপনি বলবেন আনা সয়েম, মিথ্যা আপনাকে গ্রাস করবে, আপনি বলবেন আনা সয়েম, গীবত আপনাকে গ্রাস করবে, আপনি বলবেন আনা সয়েম, এবং চুগলখুর আপনাকে গ্রাস করবে, আপনি বলবেন আনা সয়েম। এই যে রাসূল বলছেন, আস-সাওমু জান্নাতুন, রোজা হলো গাছের ডালের মতন। কেউ যদি রোজা রাখে, গুনাহগুলো কাছে আসলে রোজাটা ডাল হয়ে যাবে, গুনাহটাকে ফেরাইয়া দিবে। হাদিসের অর্থ বুঝতে হবে না? একটা তাফসীর, একটা তাবিল, শানে নুজুলও বুঝতে হবে, শানে উরুদও বুঝতে হবে। শুধুমাত্র আয়াত ফিরে অর্থ লিও দূর মাইরেন না। এটার ভিতরে মগজ আছে, মগজ। এই যে অল বডিটা আসেনি, অল বডির মধ্যে গোশত আসেনি আমার শরীর, কাটলে 30-35 কেজি হইবনি, সব কাটটা মোটামুটি হইবনি। কেমন মানুষ কাটছে নাকি জীবনে? মানুষ কিনা বোঝা যা কত বুঝতেইব, গরু না বোঝন যা লাই দড়িতে মাপ দে কয়লা। মানুষ কইতার মতো একটা অনুমান করে যে 8 বাদ দিলে হয়তো 10-15 কেজি হয়তো টিকতে পারে। খালি ওতে সামনে নাই থেকে গোশত আছে, ধরি না 10 কেজি হইলো, এই গোশতের টুকরার ভিতরে একটা টুকরা আছে, ওই টুকরাটা সুস্থ থাকলে এই টুকরাই সুস্থ থাকে, ওই টুকরাটা অসুস্থ হইলে সব টুকরা অসুস্থ হয়ে যায়। এই টুকরার নাম হলো কলব। এটার ভিতরে ফরো ঢুকুম, এটার ভিতরে ফরো ঢুকমু, এটার ভিতরে ফরে ইনশাআল্লাহ। মারহাবা কোন কি লেগা? আগে নিজের চিনেন না তো আমার রবরে চিনবেন। ওই আরেক বেটা কিতা করছে, হেই চিন্তা করার সময় নষ্ট করার টাইম নাই। যে ব্যক্তি নিজের নিজে চিনছে, ডায়াবেটিস আছে না আপনার? কত কন্ট্রোল কত কই না সরব 10 ধরেন না 15, আবার দিন মাঝে মাঝে তাহে ওরা আপনার আছে কত 7-8 মানে 7-8 মিলে 15 এই বলে 7 তাহলে আপনার নাই ধরে ভালো শালা 10 নিচে কোনো ডায়াবেটিস নাই। এখন ওন ওষুধ বেরিয়ে গেছে না, আগে না মাথা তাওরা বেরিয়ে গেছে গা, ওন ওষুধ বেরিয়েছে 15 গায়ে লাগে না। মারহাবা সরে কোন কেন? এখন উনি যে কইলে আমার 10-12, আমার ভাইজানে কইল 8-9 ধরেন না, আছে একজন 8-9 আর একজন লিও আমার হলো 4.5 কত হইছে আছে না চিনি দে গত পরশুদিন মাপছিলাম তো। আচ্ছা যদি ওয়া তাহে আমরা আমার 4.5 ধরি না, আমরা ধরি না 12, উনার হইল 7-8, মাইন্ড করতেছেন নাকি তা? আবার এখন এই লোকটিরে আমি এখন প্রশ্ন করবো দুইজন রে, কিছু মাঝে মাঝে তো বাড়ে আবার কমে, হতো খানার খাদ্যের কারণে, চলাফেরার কারণে, একটু ঘুমাই থাকলে বাড়ে, একটু ডান বাম তো হয়নি। এরারে হিসাব করে জিজ্ঞাসা করেন যে পুরা 12 মাসের ভিতরে যে একটা মাস রমজান, রমজানের ভিতরে যারই ডায়াবেটিস হোক সে আমার বলতে বাধ্য হইব যে আমি 12 মাসের মধ্যে একমাত্র রমজান মাসে আমার শরীরটা সুস্থতা হয় বেশি। কি রে কয় জানেননি? রমজানের রোজা শুধুমাত্র রোজা না, রমজানের রোজাটা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম।
দিগাইব উনি নিজেকে বলা দূর 12 মাস মধ্যে কত খাওন খাইছে এবার শৈলালি অশান্তি রোজার মাসটা যে কারামে কাটছো কেনে কাটছে জানেননি এটার মধ্যে রুটিন ঠিক থাকে টাইমে টাইমে নামাজ টাইমে টাইমে খাবার এর বাহিরে যায় না বেশি কথা কয় না বেশি খায় না বেশি ঘুমায় না এই 3টা গুণ রমজান মাস মানুষের মাঝে বেশিরভাগ ঢুকার কারণে রাসূল বলছেন যে খায় কম যে ঘুমায় কম যে কথা বলে কম তার ভিতরও বালা বাহিরও বালা ওয়াজ বাড়িতে নন যাবে না আজকে নন যেত না বাড়িতে নন যেত না ইনশাআল্লাহ তোর ইমানদারের কটা গুণ কইলাম ওই দে আরে আব্বা 3টা কোন না খাইবো কম কথা কইব ঘুমাইব এটা রমজান মাসে দেখবেন 12টার সময় ঘুমাইলে হুট করে আবার একটা তুলা ফুল উঠে নামাজের পরে একটু ঘুমলেন আবার উঠতে চিল্লা চিল্লি গাও মানে বাচ্চা কাচ্চা বুঝলেন না ঘুমাইতে পারে কিন্তু খাওয়ানটাও নাই এই 3টা গুণ রমজান মাসে বেশি ঢুকে মানুষের এই জন্য রোজার দ্বারা শুধুমাত্র যে ওই ভিতরে হয় ভিতরে উন্নতি সাধন হয় তাও না বাহিরেও হয় রুহানি ভাবে হয় আধ্যাত্মিক ভাবেও হয় যেরকম সুবহানাল্লাহ হয়নি হয় রাগ করেন না তাহলে আসসাউমু জুন্নাতুন ডাইলে ধরছি কষ্ট করতে তাহলে দিদা লয়ে যা বলেন তো এটা কইছি কিছু কথা বলে রোজা হলো গাছের ডাইলের মতন আমার কাছে মজা লাগে কারণ লাইন তো সামনে রমজান দিকে ওয়াজ স্টেজে বইয়া চিন্তা করছি যে এটা নিয়ে ওয়াজটা করুম যারা একটু ইচ্ছা করে রোজাটা ছাইরা দেয় সতর্ক করে যাই বাইরে রোজা ছাড়িস না বাবা এই যে খানা 3 বেলা খাইতাম হয়তো আল্লাহর জন্য 1 বেলা ছাইরা দিলাম এটার নামই হইলো মনিবের প্রেম কুরবানি দিলাম কুরবানি খাইলাম না এটা আল্লাহর বিধান এটারে ওই যে নাবিডারে কন্ট্রোল করে দিছে এটা দিয়া আর রোজাটা দেওয়ার মূল কারণ হইলো বড় লোকরা যে খায় ইচ্ছা মতে হেরও রোজা রাখে ওই না খাওয়াই না যারা না খায়া থাকে ফতে কাটে না খাওয়া যে কত কষ্ট এই কষ্টটা একটু বুঝাইবার লাগবে ওই রোজাটা দিছে সুবহানাল্লাহ না সব মিল্লা রহমতের মালিক কেডা আল্লাহ দয়ার মালিক কেডা আল্লাহ ইজ্জতের মালিক কেডা আল্লাহ মাহফিল আনছে কেডা আবার নিব কেডা আল্লাহ রোজা ফরজ করছে কেডা আল্লাহ তাহলে আল্লাহর প্রেমে দিওয়ানা হইলে কি লস হইব না আর যদি লস হইব না আমার যুবক ভাইরা এজন্য বলছিলাম আসেন সামনে বাড়ি আল্লাহর হাবিব বলেন ফামুস সায়েমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে রোজা রাখলে আছে না মুরব্বীরা এটা শেষ বিকাল যে বেলাটা হয় বিকাল বেলাটা দেখবেন এই বিকাল বেলাটা ওই যে ব্রাশ না করার কারণে মুখের মধ্যে একটা দুর্গন্ধ লাগে ওই পানি টানি বেশি মুখে দেই না বা ব্রাশও করি না অনেক সময় দেখা যায় ঘুমতি ওঠার পর মুখের মধ্যে একটা গন্ধ লাগে কিন্তু রাসূল বলতেছেন ফামুস সায়েমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে আল্লাহ পাক রোজাদারকে এত মহব্বত করে তার মুখের গন্ধটা বান্দা শুনতে পারে না কিন্তু আমার আল্লাহ কয় রোজাদারের মুখের গন্ধ আমার কাছে মেশকে আম্বরের চাইতে আর সুগন্ধ আল্লাহ কি বান্দারে কম মায়া করছে বাজান আর কিতা করতেন কি করলে বান্দা খুশি হবেন কোন কি করলে আর খুশি হবেন কোন তো দেখি এখানে একটা জবান দিছে জিহ্বাটা কি ভিজা ভিজা না যদি আল্লাহ ভিজা ভিজা না রেখা 1 ঘন্টা লাগে জিহ্বাটা শুকায়া দে কথা কনা ওই মৃত্যুর ঘাটে গেলে এই জিহ্বাটা শুকাই যাবো গা হাদিস শরীফে দেখছি 7 সমুদ্র 13 নদীর পানি মুখে দিল জিহ্বাটাও ভিজতো না পানি তৃষ্ণাও দূর হইতো না আল্লাহ প্রত্যেকটা মিনিট আমরা জিহ্বাটারে একটু থুতু দিয়া ভিজাই রাখছে সুন্দর করে কথা বলতেছেন আর কিতা করতো কি করলে আপনি খুশি হইবেন এই আল্লাহ বলছে আমি তোর ঘুম পাড়াইছি ঘুমের থেকে আবার 8 ঘন্টা পরে উঠি 8 ঘন্টার ভিতরে কোনো খবর নাই ইচ্ছা করলে ঘুমের ঘরে মারতে পারতো নি আল্লাহ মায়া করে আবার উঠাইতেছে এজন্য আমরা পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া আর কি বোঝাইতাম আপনাদেরকে ওয়াজগুলো মারহাবা জোরে কোন কেন মারহাবা এই জন্য আমার যুবক ভাইয়েরা আমি ধীরে ধীরে আরো গভীর ভিতরে ঢুকবো আমার নবী আপনার নবী বলেন লিসায়েমে ফারহাতান রোজাদারের জন্য 2টা আনন্দ এখন বলবেন হুজুর 2টা আনন্দ কোন কোন সময় আমার নবী আপনার নবী বলেন একটা আনন্দ হলো ইফতারের সময় সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইফতারের সময় পেটে খাবার থাকে না মনটা ক্লান্তি থাকে আমার নবী আপনার নবী বলেন হে উম্মত নারে না আমার উম্মত যখন ইফতার করতে বসে যায় বন্ধুরা রে আমার ও আমার গাগটিয়ার বাবার ও আমার বানশ্রামপুর হুমনার বাবাজিরা গো ও আমার
আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী বলেন, যখন আমার উম্মত ইফতার নিয়ে বসে যায়, সামনে আলুর চপ থাকে, বেগুনি থাকে, পেঁয়াজু থাকে, বুটবাজি থাকে, মুড়ি থাকে, শরবত থাকে, ফল থাকে, 10-12 প্রকার আইটেমটা নিয়ে আমরা যখন বসে যাই, ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা এই মুহূর্তে কি করতেছে? কই আপনার বান্দারা এই মুহূর্তে ইফতার নিয়ে বসে আছে। আল্লাহ বলবেন ওই মুহূর্তে তাদের গলার অবস্থা কি? কই তাদের গলার অবস্থা ভালো না, শুকায়া রইছে। কই পেটের অবস্থা কি? কই পেটের অবস্থাও ভালো না, পেটটা যেন পিঠের সঙ্গে লেগে আছে। কই ক্ষুধার যন্ত্রণা, তারা কাতর হইয়া আর কথা বলতে পারতেছে না, একদম নিথর হইয়া বসে গেছে। ও ফেরেশতারা রে, আমার বান্দারা এত খাবার তৈয়া, এত ক্ষুধা লইয়া কেন আমার বান্দারা খায় না? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার ডরে খায় না। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার বান্দারা আমারে দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার জাহান্নামের আগুন দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার জান্নাতটা দেখছেনি? কয় না, দেখে নাই। কবর আযাব দেখছেনি? কয় না, দেখে নাই। এরপরে যে আমার আল্লাহর আয়াতটা আমার এখন মনে হয়ে গেল, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক قال إني أعلم ما لا تعلمون বলেছে পড়া ওইসিনি তেলাবারটা ওইসিনি। আল্লাহ কয় করে ফেরেশতারা, এই মোবাইলটা কোথায় আমার? আল্লাহ বলবে, ও ফেরেশতারা, তোমরা না আমারে কইছলা আমি যেন বান্দা না বানাই? তোমরা না কইছলা আমি যেন বান্দা না পাঠাই? তোমরা দি কইছলা মা ইউফসিদু ফিহা, ওরা দুনিয়ার যায় মারামারি করব? তোমরা দি কইছলা ওয়াসফিকুদ দিমা, তারা দুনিয়ার যায় রক্তপাত করব? আর তোমরা দি কইছলা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, তোমরা নাকি আমার গান গাইতেছো? তো তাকায় দেখো কিল্লে আমি যে কইতাম যে আমি যা জানি তোমরা তা জানো না। তো দেখুন যে আমার বান্দারা ফেড়ে খায় না, মুখে পানি নাই, এরপর আমার ডরে খায় না। যা তোরা সাক্ষী থাক, আমার বান্দা ইফতারের সময় পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হবে। আল্লাহু আকবার কোন কেন? সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। আল্লাহ আকবার দেন না। একটা সানগালি কি কষ্ট হইব? 50 মিনিট গেছে গা ওয়াজ করছি, হনকে তো গাইছি কিছু, ওয়াজ তো ধরছি না বাজান, ভূমিকার মধ্যে আছি। এরপরে কইতাম কত? আল্লাহ আকবার কোনটা গেলে গা একটু কন্যা। সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে প্রাণ দয়ালে রে। আরে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নেই ঘরে, ঠিক না? প্রাণ দয়ালে রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নেই ঘরে। যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল, আরে যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে। রবি গেল অস্ত চলে, পার ঘাটায় পার হব বলে
কত ঘাটে করেছি প্রার্থনা, আধারে গিরিল ধরা পদ্মে কিনা দিশে হারা, আধারে গিরিল ধরা পদ্মে কিনা দিশে হারা, হাত ধরে পথকে দেখাবে মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, আরে প্রাণ দয়ালে রে, সময় নাই করো জুরে ক্ষমা চাই, শেষ রেখেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো, আমার বান্দারা পানিটা মুখের মধ্যে দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার সব গুনাহগুলি মাফ করে দিব। এই জন্য আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, এই পোলাপন ইফতারের ছবি ফেসবুকে দিবি না, ওয়াদা, হাত তোলো, ওয়াদা, ইফতারের ছবি ফেসবুকে হাত দেওয়া যাবে না, ফেসবুকে দেওয়া যাবে 10 প্রকার আইটেম 20 প্রকার আইটেম ফেসবুকে দিবেন না। আপনি হয়তো তৌফিক আছে খাইতেছেন, এমন কিছু লোক আছে ওই টাইমে 10 প্রকার আইটেম নাই, তাদের চোখের মধ্যে যখন এই ইফতারটা যখন ভাসে তখন তার বাবার প্রতি প্রশ্ন আসে, বাবা ওই সন্তানগুলো কত সুন্দর ইফতার খাইতেছে, তুমি আমার কেমন বাবা আমার খাওয়াইতে পারো না, এই যে আক্ষেপ তুমি সৃষ্টি করছো গরিবের মনে, এটার জন্য জবাবদিহিতা আছে না নাই? আরো জোরে আছে না নাই? খবরদার, ইফতারের সময় আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইফতারের মজা কি আগের মতো আছে? নাই কে রে, প্লেটে প্লেটে ওই ঘরে একটা, হে ঘরে একটা, ছোট ভূতের বউ বড় ভূতের বউ, নাই নাতির আলাদা আলাদা টেবিল, আলাদা আলাদা টেবিল, আলাদা আলাদা হটপট, এজন্য মজা নাই। আজকে থেকে ওয়াদা, প্লাবান কই ওয়াদা, আমার যুবকরা চাইলে ঘরে সব ঠিক হয়ে যাবে, ওয়াদা। ইফতার সব হবে একটা বলের ভিতরে, মা বাবা ভাই বোন সবাই মিলে একটা বলের মধ্যে ইফতার করব। ইফতারটা করার আগে একটু আল্লাহর কাছে দোয়া করব। আমার নবী বলেন সবচাইতে দোয়া কবুলের দুইটা সময়, একটা হলো সানি আযান দেওয়ার পর যে খুতবা পড়ে, খুতবা পড়ার সময় যে প্রথম খুতবা পড়ে যে বসার টাইমটা দাঁড়াইবার আগে, এই সময় দোয়াটা কবুলের সময়। আরেকটা হলো যখন বান্দা ইফতার করতে বসে সূর্য ডুবার টাইম, এই টাইমটা হলো দোয়া কবুলের টাইম। মনে থাকবো? ওকে আরবিতে কোন লাগতো না, খালি এমনি কবেন আল্লাহ আল্লাহ আমরা রোজাটা কবুল করো, এটা পারতেন না? আল্লাহ আমরা বাপ মার গুনাহ মাফ করো, আমিন কোন না কেন? আল্লাহ রোজাটা কবুল করো, বাপ মার গুনাহ মাফ করো, আল্লাহ রোগ বিমার ভালো করে দাও, জীবনে একবার মদিনা যাওয়ার তৌফিক দাও, আমার সেহরি ইফতার কবুল করো, বাকি রোজাগুলো ঈমানের সাথে রাখার তৌফিক দিও। এই দোয়াগুলো করতে কি কোন হুজুর লাগবো? আব্বা কত ফাওড়ার ধরে কি আব্বা কত হুজুর লাগবো? তাহলে এই ইফতারটাকে আলাদা আলাদা একসাথে, আরো জোরে, যদি ইফতারের মধ্যে কোন সময় যদি শরবতটার মধ্যে চিনি কম হয়, স্ত্রীকে দমক দন যাব, মারে দমক দন যাব, বোনের দমক দন যাব, ভাবিরে দমক দন যাব। আপনি বুঝতে হবে যে সে রোজা ছিল, এজন্য সে চেক করতে পারে না, এই জন্য লবণটা চিনিটা কম হয়েছে, একটু মুখে যদি কম মন হয় আপনি একটু দিয়া লইয়া খান, অসুবিধা আছে? কিন্তু এইগুলা নিয়ে আর খাবার কেন, মজা হইছে না, এই কামড়া কামড়ি করবেন না। রোজার মাসটা হলো একটা ইবাদত আর প্রেমের মাস, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল বলছেন লিসাওয়াইমে ফারহাতান, রোজাদারের জন্য আনন্দ কয়টা? একটা না দুইটা? দুইটা। একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আরেকটা হলো হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কর। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে চাই কি চাই না? একটা গান জায়গায় গেছে, এটার অর্থটা কি বুঝছেন আপনারা? অনেকে তো অনুভব করছেন না, একটা গায়ে গেছে, প্রাণ দয়ালে রে গৃহ
গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় গরে, যার যত পালিত ছিল সকলেই তো গড়ে নিল। আরে আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। একটা গৃহস্থ যদি হাঁস পাইলা, হাঁস মুরগির মায়া যদি সন্ধ্যাবেলা ঘরে না ফিরলে, কই গো শাস, কই গো তোমরা করে আমার মুরগিটা আইসিনি, কই গো তোমরা করে আমার হাঁসটা আইসিনি। গৃহস্থে হাঁস মুরগিরে ফাইলে ভাই ডাকে ডেকে ডাকে ডেকে ঘরে লো, ও আল্লাহ আমিও তো পাবের জগৎ আইছি, আমার তো তুমি ফাটাইছো, তুমি যদি ডাক ডাক কাছে না টানো জামু কইস। খালি গান কইয়া উড়াই দিলে চলবো? এটার ভিতরে ঢুকতেইব দেনে জ্ঞানে আমলে আউলিয়া, দেনে জ্ঞানে আমলে আউলিয়া। খাবার খাইলে, খাদ্য খাইলে গায়ে বল হয়, আর জিকির করলে কলবে তাজা হয়। জিকির ছাড়া সুন্নিরা কিছু বুঝে না, এর লেগেই বুঝে না, কারণ সুন্নিরা তরিকাপন্থী। তরিকত মানে মাজার মানে ওলি আল্লাহ মানে, এই জন্য তারা জিকিরের মধ্যে মজা পায়। কথা কন ঠিক কিনা? হাসরের মাঠ কায়েম হবে। এবার রাসূল বলছেন আরেকটা আনন্দ হলো হাসরের মাঠে আল্লাহর সঙ্গে দিদারের সময়। সুবহানাল্লাহ। ও যখন আল্লাহ কোরআন তেলাওয়াত করব, সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। এটা কি সাধারণ লাগবো? এই যে ওয়াজ কিন্তু একটা গভীর জায়গা ঢুকাই দিলাম। হাতের মধ্যে কি কোরআন, দেখি ওয়াজ মনে আছে কিনা। আমি কি ঘন কথা বলতেছি নাকি? তাড়াহুড়ো করতেছি নাকি? আমি একদম ক্লাসের মতন বুঝাইতেছি। এখন প্রশ্ন করবো 5টা। কয়টা? আগে করছিলাম কয়টা? 3টা। 3টা আগে করছিলাম কয়টা? বলেন রোজা রাখার মাসের নাম কি? কোরআন নাজিলের মাসের নাম কি? কোন মাসে রোজা রাখার কথা বলছে? বলেন বলেন, এখন বলবেন রোজাদারের জন্য কয়টা আনন্দ? একটা হলো কোন? একটা হলো দেখবেন পুরো রমজান আমরা কোনো হুজুরের মুখ থেকে আর রোজার ওয়াজ মনে লাগতো না, সব মুখস্থ। মারহাবা জোরে বলেন, সব মুখস্থ একদম টাটকা। আজকে থেকে সিলেবাস, আজকে থেকে ওয়াদা ঘরের ভিতরে যাই বলবেন না এই রোজা এবার ছাড়া যাবে না, রোজার মেন পুঁজি লিয়ে ঘুরছি। মারহাবা জোরে কোন? হাতে কি? এই কোরআনটা হাসরের মাঠে জাহান্নামের সামনে দাঁড়াইবে। যদি আপনি কোনো কারণে আল্লাহ যাই আমরা নসিবে রাখছে যদি দুজকি হয়ে যান, ফেরেশতারা যখন শিকলটা লাগাই লইব, লাগাই যখন জাহান্নামের দিকে দুরান্তিটা দিব, এই কোরআনটা জাহান্নামের দরজায় দাঁড়াই যাবে। দাঁড়াই বলে আল্লাহ কথা আছে। কই কি কথা? যে এই বান্দাটা এখন বাইন্দা লয়ে যাইতেছে, এই বান্দাটা রাত্রেবেলা না ঘুমায় রমজান মাসে আমি কোরআনটা তেলাওয়াত করছি, আমি তার জন্য সুপারিশ করতেছি। আল্লাহ আকবার কইবেন না? যাই পারেন আমার সাথে কোরআন শরীফ যদি কেউ দীক্ষা না পারেন, আজকে একটা কাজ করে দেয়া যায় আপনারা, এটা কাজে লাগবে। এটা অ্যান্টিবায়োটিক কইতাম নি। কোরআন শরীফ জীবনে পড়েন না বা দীক্ষা পড়তে পারেন না বা খতম দিতে পারেন না, আমার সাথে পড়েন বিসমিল্লাহ কইরা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আমার সাথে আবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মেহেরবানি করে পায়ে হাত দিয়ে বলে আবার পড়েন, আপনার লাভ হবে। বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়বার পড়লাম? আল্লাহর হাবিব বলে কেউ যদি একবার পড়ে কোরআন 10 পারা খতমের সওয়াব পায়। কেউ যদি 2 বার পড়ে 20 পারা কোরআনের সওয়াব পায়। কেউ যদি 3 বার তেলাওয়াত করে সূরা ইখলাস, আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআন শরীফ খতমের সওয়াব দিয়া দেয়। যারা পারেন না তারা এগুলা পড়বেন বেশি বেশি। এই কোরআনটা দাঁড়ায় বলবে আল্লাহ এই কোরআনকে সে রমজান মাসে তেলাওয়াত করেছে, আল্লাহ দেখতেছি না জানে কোন আমলের কারণে সে দুজকি হয়ে গেল। বন্ধুরা রে আমার, ও বড়গা গটিয়ার বাবা, ও মাধবপুরের বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যখন সুপারিশ করবে, এই কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকারীকে জাহান্নাম থেকে ঘুরাইয়া জান্নাতি বানায়া দিবে।
তাহলে এই রমজানে মহিলারা বেশি কোরআন তেলাওয়াত করে, খেয়াল করবেন, মহিলারা বেশি খতম তোলে। মসজিদ ইমাম সাহেবের কাছে দেখবেন শুধুমাত্র মহিলাদের কোরআন খতমের বকশিশ। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলছি মা জাত সম্মানে জাত। কথা কোন ঠিক কিনা? এতে সম্মান দিতে হবে। কি দিতে হবে? সম্মান দিতে হবে। আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য মা চাচারা সবচেয়ে বেশি কোরআন খতম পড়ে। দেখবেন 2টা 3টা এমন কিছু মহিলা আছে 5 দিন পর একটা তিল্লা ফেলা, এর কাজ না, সারাদিন শুধু সকালে বয়াতে হ্যাঁ, আসরের পরে বয়, রাত্রে বলো আবার বসে, লাইলাতুল কদর রাত্রি এক খতম তুইলা না, এমন কিছু মহিলা আছে আমাদের সমাজে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতের সময় বান্দা আল্লাহর কাছে পানি চাইবে। যেই দিন মানুষ নাফসি নাফসি বলে চোখের পানি ফেলে কান্না করবে, মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে। যেই দিন মানুষ কেউ গিরা পানির মধ্যে সাঁতার কাটবে, যেই দিন কোমর পানির মধ্যে সাঁতার কাটবে, হাঁটু পানির মধ্যে সাঁতার কাটবে, গলা পানির মধ্যে সাঁতার কাটবে, সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। যেই দিন মাথার 8 বিঘা উপরে সূর্যটা লাগবে, মাথার মগজগুলা বাতের মারের মতন সিটটা সিটটা পড়ে। আল্লাহু আকবার কোন না কেন? ও আল্লাহ, আমরা গাগটিয়ার মানুষ, জাহান্নামের তো আগুন সহ্য করতে পারবো না। আমরা গাগটিয়ার মানুষ, ওই সূর্যের তাপ সহ্য করতে পারবো না। আল্লাহর ছায়া বিনে যেদিন হাসরের ময়দানে ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের সময় মানুষ এমন তৃষ্ণার্ত হয়ে যাবে, ওই মুহূর্তে আল্লাহরে বলবে আল্লাহ মেহেরবানি করে একটু তৃষ্ণাটা দূর করে দাও, মেহেরবানি করে আমাকে একটু পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলোরে 2টা ভাগ করবে, 2টা ভাগ করে এক ভাগকে বামে দাঁড় করাইব, আর এক ভাগকে আমার আল্লাহ বামে দাঁড় করাইব। বামে দাঁড় করায় বলবে ও ফেরেশতারা, বাম পাশের যেই প্রেম মানুষগুলো পানি পানি করতেছে, এই মানুষগুলারে জাহান্নামের নিচ থেকে পুজের পানি তুল, জাহান্নামের নিচ থেকে গরম পুজের পানি তুইলা তাদেরকে পান করা। যেই মাত্র মুখের মধ্যে পানি দিবে, জিহ্বাটা গলে পেটের ভিতরে ঢুকে যাবে, দুধটা ফেটে অগ্নির পানিগুলা ঠাস করে জলে পড়ে নরম হয়ে বের হয়ে যাবে। আর এই দিক দিয়া যারা ডান পাশের বান্দাগুলো আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আমার আল্লাহ এমন একটা নদীর পানি পান করাবে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, শারাবান তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই নদীর পানি পান করে দিবে, যেই নদীর পানির মধ্যে কোন এমন একটা পানি, যেই পানির ফোঁটা 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা মিটবে না। ও আমার মা, ও আমার গাগটিয়ার মা, মাধবপুরের মা, দুলাল কান্দির মা, ঝগড়ার চোরের মা, বিটি কালমিনার মা গো, দয়া করে পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, হাসের মাঠ অনেক কঠিন হয়ে যাবে গো মা। নিজে রোজা রাখলে চলবে না, সন্তানটারে ডাক দিয়ে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করা লাগবে। নিজে নামাজ পড়লে চলবে না, নিজের সন্তানটাকেও নামাজের জন্য মসজিদে পাঠাতে হবে। প্রত্যেকটা মানুষ তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। হাসরের ময়দানে বান্দা বলবে আল্লাহ পানি দাও। 1 শ্রেণীর মানুষ পাইব জাহান্নামের পানি, আরেক প্রকার মানুষগুলো পাবে জান্নাতের পানি। জান্নাতের পানিটা কেমন জানেননি? যেই পানিটা দুধের চাইতে আরো সাদা, মধুর চাইতে আরো মিষ্টি। এই পানিটা আমার আল্লাহ যদি 1 ফোঁটা পান করাইয়া দেয়, জিন্দেগিতেও আর তার পানি তৃষ্ণা লাগবে না। এবার ওই পানিগুলা পান করবে। এবার নবীরে প্রশ্ন করি, নবী গো ওই হাউসটা কোথায় হবে? আমার নবী বলেন মিম্বারি আলা হাউজি, ওই হাউসটা হবে আমার মিম্বরের নিচে, ওই হাউজের উপরে হবে আমার মিম্বর। আসমানের মধ্যে যতগুলা তারকা আছে, এই পরিমাণ পাত্র আল্লাহ আমাকে হাসরের মাঠে দান করবে। সুবহানাল্লাহ কেন? এর চাইতে কয়েকশো গুণ পাত্র আল্লাহ আমার দান করবে। আমি নবী ওই হাউস থেকে বুড়াইয়া বুড়াইয়া এমন পাত্র দিবে, ওই হাউজে কাউসারের পানি দিয়ে আকাশ সমান এর পরিমাণ অনেকগুলা পাত্র আল্লাহ দান করবে। আমি নবী নিজের হাতে ওই পাত্র দিয়া দিয়া হাউজে কাউসারের পানি আমার উম্মতের হাতের মধ্যে আমি দিয়ে দিব। এই পানি আমরা পান করতে চাই কি চাই না? এরপরে ওই বান্দাগুলা বলবে আল্লাহ, ও আমার গাগুটিয়ার বাবা, জবানটা খুলে বলুন আল্লাহ। আল্লাহর কাছে ডাক দিয়া বলবে আল্লাহ, আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইছি, তারাও তোমার কাছে পানি চাইছে। আমাদেরকে দিলা জাহান্নামের পুজের পানি, আর এদেরকে দিলা ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার।
কারণটা কি? তখন আমার আল্লাহ স্মরণ করাইয়া দিবে, এ বান্দারা মনে আসেনি আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা খাইস না, তোরা খাইছিলি। আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা পানাহার করিস না, তোরা পানাহার করেছিলি। আর আমার বান্দাগুলা সুবে সাদিকে খাইছে, সারাটা দিন গলা শুকাইয়া গেছে, এরপরও খায় না। আমি আল্লাহর বিধান মানতে যাইয়া তারা কষ্ট করেছে। আজকে যে হাসরের ময়দান, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে পুরস্কার দিব। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহর প্রেমে যারা প্রেমিক হয়ে গেছে, আমি আল্লাহ নিজের হাতে রোজার প্রতিদান দান করব। এই জন্য আমার যুবক ভাইরা, ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন লজ্জা বোধ করবেন না, ধাক্কা মেরে বের করে দিবে, বের হয়ে যা নাফরমান। আমি বলছিলাম তোমরা সুমু, তোমরা রোজা রাখো, কিন্তু তোমরা রোজা রাখো নাই। না রাখার কারণে আমার বান্দা দুনিয়ার মধ্যে ত্যাগ স্বীকার করেছে, হাউজে কাউসারের পানি পেয়ে গেছে। আর তোমরা ভোগ করেছো, এই জন্য হাউজে কাউসারের পানি তোমাদের নসিবে নাই। দেখবেন আমার সমাজের ভিতরে ঈদগার মধ্যে দেখবেন বেরোজদাররা সবার প্রথম কাতারে। বেরোজদাররা প্রথম কাতারে। একবারে সকাল সকাল ঘুম থেকে উঠবো, সাদা একটা পাতলা গেঞ্জি লাগাইয়া, ভিতরে সেন্টি গেঞ্জি লাগাইয়া, নাই নাটি বা থাকলে আঙ্গুল হাত দিয়া লুঙ্গিটা এমনি ধরে দেখবেন ঠেললে আপনার ঈদগার প্রথম কাতারে একদম সামনে যাইবো। সামনে যায় কি বোঝালেন, একবারে আসন ধরে বই আপনি ইমাম সাহেব নামাজ করার সময় শুরুইব। বাপ দাদি কেন মন রাখ, ইমাম সাহেব 9টার সময়, কয়টা যখন 9টা বাইতে জায়গা বেরোজদার কেমন কত বড় ওয়াটফা, হ্যাঁ আবার সর্দারি করবো। ইমাম সাহেব 9টা বাজছিনি আসিনি, মূল্য কথা কন না আসিনি। আমি যে ঈদগাহ নামাজ পড়াই ডাইরেক্ট কই, তোরা যদি রোজা রাখছ না আমি সবদের চিনি, আপনারা একটু পরে রেডি থাকেন, আপনাদেরকে ঈদগাহ থেকে বের করে দেওয়া হবে। সবদের সাইডে মাথা নিচু করে করে, আর আমার খালি হেরা বালা করে, আমার গ্রামে লিখিত হেরা বালা করে, আমি খুব সমস্যা। আমি ডাইরেক্ট কয়ে লাই, আমি কেডা বেনসন খাইছ সবই দেখছি। আমি কি এই মুহূর্তে যদি তোমরা বাইর করে দিই, তাহলে গ্রামের একটা ফাড়া ফাড়া ঝগড়া আছে না, বলা লাইলে মেজে বলা আমার যে উঠে কয়েছে আমি রোজা না থাকলে তোর বাপের কি দিছে, আমি কি জব দিব? এই জন্য ডরে, মারের ডরে আর ব্যবহারের ডরে কিছু কই না, নাইলে গাটা দইটা বের করে দিলাম। হাদিস শরীফের মধ্যে আছে, রোজার ঈদ একমাত্র ঈদুল ফিতর শুধুমাত্র রোজাদারের জন্য। শরমও নাই, লজ্জাও নাই, ঈদ লজ্জাও নাই, লাচ্ছার মানুষ অসুস্থ হলে ভিন্ন কথা, রোজার বিধান আছে। আমি অসুস্থ, আমি পারছি না, আমি এটার জন্য আল্লাহ পাক অনেক বিধান দিছে। বিধান দিছে কিনা? দিছে কিনা? কাজার বিধান দিছে কিনা? কাফারা বিধান দিছে কিনা? এরপরে আমরা যে ফেতরা দেই, এগুলো দিছে কিনা? তো এগুলো যে দেই, এমনি দেই, বিধান তো আছে। এ যাই না ফাড়াড়া শরীরটা যদি দেখেন তোরা মুড়া, খাইতে 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 পেট বুম্বা বানা, আবার ইফতারের সময় সবার আগে যাবো। আপনি জানেন না তো কি ঘটনার ঘরে ঘরের ভিতরে, ঘরে করুজা, ঘরে করুজা, বাইরে যাই ইচ্ছা মতো দুপুরে খাই ইফতারের সময় যাই আমার রোজা আজকে ধরে লাগছে গো। আচ্ছা কোন দি এর খবর কেউ জানে না, জানে কেডা? কথা কোন না, জানে কেডা? দরজা লাগাইছে, জানালা লাগাইয়া সিমের তরকারি দিয়া যে টেকনা মাছ দিয়ে রাঁধছে, সিমের তরকারি আছে না, ফুরা ফুরা তরকারিটা কেউ কোন সমস্যা নেই আবার। আচ্ছা আমি গোসাই নিতেছি, চিন্তা করেন না, গোসাইতেছি। এই যে দরজাটা লাগাইছে দুপুর বেলা, সিমের তরকারি, ট্যাংরা শুটকি দিয়া, বাইম মাছ দিয়া, ফুরা ফুরা কইরা, মানে মোটা ফুরান তরকারি আর কি। দুপুরে ওই দেখ খাইবা লাগে এ জিবালা রাজ দু বেহুবডা ওনার খাওয়া হয়েছে রে, জিবালা রাইতেছে বেড়া। আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, কথা লাআল্লাকুম, রোজা তোমারে পরহেজগার বানাইবো। রোজা সেহরি খাওয়ার পরেও যদি তুমি যাইয়া দরজা লাগাইয়া খাও, তার মানে তুমি মুত্তাকি হইতে পারলা না। দরজা লাগানোর পরেও প্লেটের মধ্যে খাওয়ান টান লইও, মুখের মধ্যে খাওয়ান দিতে চাই, যদি কো আল্লাহ ফেরের কথা সহ্য করছো, অর্ধেক দিন হয়ে গেছে গা, আর খাইতাম না, কেউ না দেখো, তুমি তো দেখতেছো, যাও তোমার সন্তুষ্টির জন্য খাওয়ান দা রাইখা দিছি।
এই কাজ